এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও অনেকটা বদল হয়ে গেল। দক্ষিণবঙ্গে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, দিনের বেলাতে রোদ ঝলমলে আকাশ, রোদের তাপও কিন্তু থাকবে। ফলে কোথাও কোথাও যেটা হবে, জলীয় বাষ্প থাকছে, একটু আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এখন সেভাবে নেই। তবে আবার বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাও আপনাদের জানিয়ে দেবো। নতুন একটু পরিবর্তন এসেছে, সেটা জানাবো। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও কিন্তু বৃষ্টিপাত থেকে রেহাই নেই, সেখানে বৃষ্টিপাত জারি থাকবে। সিকিম, ভুটান, নেপাল এবং তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই এলাকাতে কিন্তু, এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে এবং আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। ফলে এবং বিহার, উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত থাকছে। অক্ষরেখাও রয়েছে, ঘূর্ণাবর্তও রয়েছে, এরই কিন্তু প্রভাব থাকবে। উড়িষ্যা থেকে কিছুটা বৃষ্টিপাত ভারী হবে এবং এর পাশাপাশি কিছুটা বিহারের দিকেও থাকতে পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবারে যে বৃষ্টিপাতগুলো হবে, তাতে কি জোরালো বৃষ্টিপাত হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, সম্ভাবনা কতটা রয়েছে আমরা সেইখানে আলোচনা করব এখানে। যদিও আপনাদের আগে বলেছিলাম যে খুব বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না, হয়তো হালকা থেকে মাঝারি মানের একটু বিক্ষিপ্তভাবে হতে পারে, সেগুলো 12 থেকে 14 তারিখের মধ্যে বলেছিলাম। এবং তারপরে বৃষ্টিপাতগুলো এখানে পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর মহারাষ্ট্রের দিকে সরে যাওয়ার কথা বলেছিলাম। এখন দেখে নেব তাতে কি পরিবর্তন আসছে। তো ইতিমধ্যে আকাশ আপনাদের ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা তাপমাত্রা একটু বেশি হচ্ছে বলে মনে হলে কমেন্ট করবেন, এবং আকাশ যদি আংশিক মেঘলা আকাশ বা মেঘলা মেঘলা থাকে সেটা কমেন্ট করবেন। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, একদম যেটাকে বলে এদিকে একটুখানি সামান্য এলাকাতে হলো তো অন্য একটা দূরে আবার একটুখানি সামান্য হলো, কিন্তু মানে বৃষ্টিপাতের বড় আশা নেই। তবে সামান্য সামান্য সম্ভাবনা রয়েছে, তাতে যদি কেউ পান সেটা আলাদা কথা, কিন্তু এমনিতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এখানে কিন্তু নেই। মোটামুটি 12 তারিখ থেকে হবে, তবে আবহাওয়া দপ্তর 10 তারিখ থেকে সতর্কতা দিয়েছে যে বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং মেঘালয়, আসামের আশেপাশে কিছুটা, দক্ষিণ আসাম, মিজোরাম, মণিপুর এদিকেও কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। এবারে এই সময়কালের পর কি হবে সেগুলো আমরা জানাবো, দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব 8 জুলাই ভারতীয় মৌসুম ভবন কি বলছে। দেখুন, বৃষ্টিপাত নিয়ে কথাগুলো বলবো আমরা। পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, এখানটাতে কি বলা রয়েছে, এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিহারের দিকে 9 থেকে 12 জুলাই, নাগাল্যান্ডের দিকে 8 জুলাই, অরুণাচল প্রদেশের দিকে 8 থেকে 10 জুলাই, আসাম মেঘালয়ের দিকে 8 এবং 9 জুলাই, উত্তরবঙ্গ সিকিমের দিকে 5 দিন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। ওয়াইড স্প্রেড রেনফল এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত নিয়ে, সঙ্গে বজ্রবিদ্যুৎ। পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, যার মধ্যে এটা 5 দিন বলেছে, তার মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এর মধ্যে থেকে অনেকটাই ছাড় থাকছে। এগুলো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং কিছুটা বাংলাদেশও থাকবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে না, বিহার, উড়িষ্যার দিকে 8 তারিখে এবং অরুণাচল প্রদেশে 11-12, আসাম মেঘালয়ে 10 থেকে 12 এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 2-1 জায়গাতে 8 থেকে 12 জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই কিন্তু রয়েছে। এবার একটু সিস্টেমগুলো দেখে নেব কোথায় কোথায় কী রয়েছে। মৌসুমি অক্ষরেখা মানে আমাদের মনসুন লাইন কিন্তু মোটামুটি একই রকম তার নিজস্ব জায়গাতেই রয়েছে। তবে এখন যেটা বলছে যে বিকানির হয়ে শিকার, গোয়ালিয়র, সিন্ধি, ডালটনগঞ্জ, কন্টাই হয়ে এইটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। এবারে বৃষ্টিপাতের কি খবর রয়েছে টেবিল 1 বলছে, সেখানে দেখে নেব। তো এখানে আমরা দেখে নিচ্ছি টেবিল 1টা কী রয়েছে। এই যে টেবিল 1, দেখুন এখানে অরুণাচল প্রদেশের দিকে এখন ভালো বৃষ্টিপাত রয়েছে, আসাম মেঘালয় কিছুটা বৃষ্টিপাত ভালোই রয়েছে 11 তারিখ পর্যন্ত, কিছুটা কমের দিকে থাকবে 12, 13, 14। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, মাঝে মাঝে হয়তো মেঘলা আকাশ হবে এবং সেখানে বিক্ষিপ্ত হবে হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদম চলবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 14 তারিখ পর্যন্ত, সেখানে বৃষ্টিপাত ভালো রয়েছে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলা মধ্যে, তার মধ্যে পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টিপাত থাকবে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে 8, 9 বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নাই বললেই চলে।
তবে 10 তারিখ থেকে পরিবেশ তৈরি হবে, সেটা 11 কিছুটা বা 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু করে আসবে। তবে উত্তরবঙ্গের মতো নয়, আবার বলে রাখলাম, উড়িষ্যার দিকেও ওই সময়তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসবে। আর 8 তারিখে কিছুটা থাকবে, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের কাছে এবং উড়িষ্যার কাছে। এবং বিহারের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু 9, 10, 11তে বেশি হবে। উত্তরপ্রদেশের দিকেও 10, 11তে বেশি হতে পারে। এইগুলো কিন্তু আপাতত রয়েছে। এই খবরটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে যদি আলিপুর আবহাওয়া দপ্তরের খবরটা দেখাই, তাহলে দেখুন উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য ভেরি হেভি রেনের সতর্কতা দিয়েছে 12 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে, তাও বললাম ওপরের দিকের 5টি জেলা কি 6টি জেলার মধ্যে এগুলো সীমাবদ্ধ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 8 এবং 9 অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের তেমন দেখা মিলবে না। 10 তারিখেও সেরকম থাকবে না, তবুও বজ্রগর্ভ মেঘ 2-1 জায়গায় হতে পারে। তাই 10 এবং 11 তারিখে বলেছে। 11 তারিখে সামান্য একটু বাড়তে পারে, কিন্তু খুব বেশি জায়গাতে নাও হতে পারে। তবে ভাগ্য ভালো থাকলে রাতের দিকে বা সন্ধ্যের আশেপাশে কিছু এলাকাতে হতে পারে। 12 তারিখ এবং 13, 14 এই সময়কাল হবে। তবে 12 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বজ্রগর্ভ মেঘের সতর্কতা দিয়েছে। কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলেনি দক্ষিণবঙ্গের জন্য, তাই খুব বড় বৃষ্টিপাতের আশা নেই। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেখানে ছিলাম প্রথম দিকে আলোচনা করছিলাম যে আকাশ কিন্তু প্রায় পরিষ্কারই রয়েছে, কোথাও কোথাও একটু আংশিক মেঘের আকাশ রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা এবং তার সঙ্গে ঢাকা বললাম এবং রাজশাহীর দিকে। তবে কিছুটা রংপুরের দিকেও প্রায় পরিষ্কার রয়েছে। তবে আবারও মেঘ একটু ঢুকছে আস্তে আস্তে, যেটা রাজশাহী থেকে কলাই, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহ, সিলেট এবং আসামের দিকে। এবং পাশাপাশি এখানে উত্তরবঙ্গে মেঘ তৈরি হচ্ছে, যেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশে এগুলো তৈরি হচ্ছে। এগুলো সব মেঘে ঢেকে যাবে, আবার এখানে বৃষ্টিপাত চলবে। আর বিহারের দিকেও বৃষ্টিপাত চলে আসবে এবং তাই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাত এখানে হতে পারে, এগুলো সম্ভাবনা থাকছে। এবারে আমাদের এদিকে কী হবে, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। উড়িষ্যার কিছু এলাকাতে মেঘ তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে। এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি কোনো জায়গাতে একটু মেঘ তৈরি হয় তবে হবে, নাহলে কিন্তু মূলত গুমোট গরম এবং একটু তাপ বেশি মনে হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে। মানে বলতে পারেন যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, মানে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, বীরভূমের দিকে একটু গরম বেশি অনুভূত হতে পারে, সম্ভাবনা থাকবে। এবারে দেখে নিই পূর্বাভাস কী রয়েছে। আমরা পরিমাণে একবার চলে যাই। প্রথমে বৃষ্টির পরিমাণে দেখুন 3 দিনের মধ্যে সেরকম কোনো পরিমাণ পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে যেটা পাওয়া যাচ্ছে তার থেকে অনেক কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়ার দিকে খুবই মানে সামান্য, খুবই 6-7 মিলিমিটার, মানে 3 দিনের মধ্যে খুবই কম। 24 ঘন্টার মধ্যে আরও কম। তার মানে 3 দিন পর থেকে কিছুটা ঢুকবে, সেটা বলে বোঝা যাচ্ছে। পরের 5 দিনের মধ্যে বেশি আসছে না, খুবই একটু বিক্ষিপ্তভাবে আসছে। 10 দিনের মধ্যে গেলে দেখুন মাত্র 40 থেকে 50 কোন, তাই একটু বেশি সম্ভাবনা থাকছে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ এবং সামান্য কিছুটা নদিয়া, বর্ধমান আশেপাশে, মানে এই বেলটা উত্তরবঙ্গের সঙ্গে লাগোয়া এই যে এদিকটা, এই এলাকাটা রয়েছে, এই এলাকার মধ্যে কিছুটা বেশি হতে পারে তুলনামূলক এই জায়গাগুলোর থেকে। আর এই দেখুন এই যে একদম সুন্দরবন থেকে। তবে আমাদের বলে রাখলাম একটু অদল বদল এখানে হতে পারে, যেটা 12 থেকে 13 তারিখের মধ্যে সম্ভাবনা থাকবে। এবারে আমরা চলে যাব যে বৃষ্টিপাত কোথায় কোথায় কীরকমভাবে হবে। যদি আমরা দেখি 8 তারিখ থেকে, তাহলে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কিছু নেই। মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা একদম দুপুরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি ওই 32 থেকে 33-এর মধ্যে থাকবে। তবে একটু ফিলিংটা বেশি হবে, গুমোট গরমটা থাকবে, হালকা একটা হাওয়া থাকবে। বঙ্গোপসাগর থেকে দমকা হাওয়াটা একটুখানি দিতে পারে 30 থেকে ওই 20 থেকে 30-32-এর মধ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত জারি থাকবে। সিকিমে বৃষ্টিপাত থাকবে, নেপালে বৃষ্টিপাত থাকবে এবং এখানে দেখা যাচ্ছে যে ভুটানে বৃষ্টিপাত থাকবে। তারই কিছুটা প্রভাব আমাদের এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বিভিন্ন জায়গাগুলোতে থাকতে পারে। ফালকাটা, সোনারপুর, বানেশ্বর, মাথাভাঙা, এদিকে বুড়িমারি, হলদিবাড়ি, এদিকে নকশালবাড়ি, এই সমস্ত দিকে থাকবে। অমরখানা, জলপাইগুড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সুকনা, সেবক, অদিবাড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এবং রংপুর, লালমনিরহাট এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এদিকে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। আর কিছুটা মিজোরাম এই দিকে আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত, সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেভাবে কিছু নেই। যদি কোথাও মেঘ করে তবে সেখানে ঝিরঝিরে বৃষ্টিপাত একটুখানি সামান্য সময় হতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা অনেকটা কম রয়েছে। রাতের দিকে 8 থেকে 9 উত্তরবঙ্গে বৃষ্টিপাত। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা ধরে বাংলাদেশের রংপুর এবং বিহার, উত্তরপ্রদেশের পূর্ব উত্তরপ্রদেশের সমস্ত এলাকাতে এবং এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে এবং তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ের আশপাশে বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে সেভাবে সম্ভাবনা থাকবে না। একটুখানি সামান্য ছড়াতে পারে, যেটা হয়তো
নিচের দিকে আসতে পারে, কিন্তু সেটাও দেখা যাচ্ছে যে না, সেরকমও নেই। মূলত ভুটানের পাহাড়ে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি, পাশাপাশি আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। এটা 8-9 তারিখের দিকে আমরা দেখবো যে প্রায় 32 নয়, একদম 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসছে। কলকাতা 31-32 থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি ফিলিং হবে। পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল এগুলোতে কিন্তু 33 ডিগ্রি আশেপাশে, বা ফিলিংটা হয়তো প্রায় 35-36 বা তার থেকে একটু বেশি ফিলিং হতে পারে। বেলদা, বালিচক এদিকেও থাকবে। মঙ্গলবার বজ্রগর্ভ মেঘ হবে কি সেরকমভাবে বড় সম্ভাবনা, একটু আংশিক মেঘলা আকাশ হবে। তাই খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঢাকা বিভাগে হতে পারে, কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতগুলো থাকবে এরকমভাবে রয়েছে। তো উত্তরবঙ্গে এই এলাকাটাতে বৃষ্টিপাতটা থাকবে। এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, যে অক্ষরেখা রয়েছে, জলীয় বাষ্প টানছে। তাই 10 তারিখ 8-9 আমরা 10 তারিখ পর্যন্ত জোর দিচ্ছি না, তবে আবহাওয়া দপ্তর বলছে যদি হয় তাহলে বলে রাখি যে বীরভূম, মুর্শিদাবাদ, এই উত্তর ভাগের মালদা সংলগ্ন কিছু এলাকাতে যদি সম্ভাবনা হয়, কারণ এই সময়তেও এখানে বৃষ্টিপাত প্রায় না থাকারই মতো। তবে উত্তরবঙ্গে কিছু এলাকাতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গাতে রাতের দিকে মাঝারি ভারী, রাত থেকে সকালে এই বৃষ্টিপাতগুলো হতে পারে। তাই এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে। 11 তারিখে যদি হয়, এবারে যদি হয় যেটা বলছে আবহাওয়া দপ্তর যে 11 তারিখে বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিন্তু বিহার, উত্তরবঙ্গের দিনাজপুর, মালদার দিকে বৃষ্টিপাত থাকবে। তাই এই যে এলাকাটা মালদার নিচের দিকে, বীরভূম, মুর্শিদাবাদের উত্তর ভাগের এই এলাকাগুলিতে, রাজশাহী, রংপুরের দিকে এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকলেও এইগুলোতে তেমনভাবে নাও থাকতে পারে, যদিও কিছুটা উপকূলবর্তী জেলাতে মেঘ তৈরি হবে। চট্টগ্রাম, বরিশাল এবং মহেশখালী থেকে শুরু করে কুতুবদিয়া এবং সুন্দরবনের দিকে একটু মেঘলা মেঘলা ভাব তৈরি হবে। তাই কোথাও বৃষ্টিপাত যদি হয় সেটা আলাদা কথা, না হলে কিন্তু সেভাবে নেই। তবে ওই যে আগেই বলেছিলাম শুরুতে যে রাতের দিকে যদি হয় একটু 11 তারিখের দিকে, তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে যদি একটু হয়, না হলে কিন্তু সম্ভাবনা কম। 12 তারিখে পরিবর্তন হবে, বা 11 তারিখ রাত থেকে 12 তারিখে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং এই যে বেলটাতে উত্তরপ্রদেশ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, বিহার সমেত ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। 12 তারিখের দিকে দেখুন, 12 তারিখে দুপুরের পর থেকে একটা পরিবর্তন পাওয়া যাবে, যেটা উড়িষ্যার দিকে সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলবর্তী জেলা এবং উত্তরভাগ, মধ্যভাগেও কিছুটা বৃষ্টিপাত আসবে, যদিও এদিকটাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে শো করছে। তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত, বা 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খুব বড় বৃষ্টিপাত আসা নেই। 13 তারিখ 12 থেকে 13 উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গে সামান্য কিছু এলাকাতে হতে পারে। এতে একটু পরিবর্তন পরের দিকে আসবে। আপাতত হালকা এবং মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা আমাদের বলছি 12, 13 এবং 14 তারিখের মধ্যে। এই দেখুন এইভাবে পশ্চিমের দিকে জেলাগুলিতেও থাকবে, কারণ এই যে জলীয় বাষ্পগুলো এদিকে ঢুকছে, এই যে ঘূর্ণাবর্ত এখানে একটা থাকবে, যেটা আস্তে আস্তে এই মধ্য ভারতের নিচের দিকে নাগপুর এদিকগুলোতে বৃষ্টিপাত নিয়ে যাবে। তাই ছত্তিশগড়, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত, ঝাড়খণ্ডে কিছুটা হবে, তারই কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে এই 12, 13, 14 এই সময়কালটাতে। তাই এখানে যদি কিছু উত্তরবঙ্গে বৃষ্টিপাত তো থাকছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে ওই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের চান্স এই মুহূর্তে কিন্তু আপাতত খবর নেই। যদি কোনো পরিবর্তন হয়, ঘূর্ণাবর্তের শক্তি বাড়ে, সেক্ষেত্রে আলাদা কথা, না হলে বৃষ্টিপাতের বেশি চান্স নেই। এতে পরিবর্তনের জন্য নজর রাখবেন। আর 15, 16, 17 বৃষ্টিপাত বাঁ দিকে আরও অনেক সরে যাবে, ফলে এই এলাকাতে বৃষ্টিপাত কম থাকলেও দমকা হাওয়া থাকবে, আর এই দিকগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে। সুতরাং 3 দিনের মতো আপাতত চান্স রয়েছে যে নিম্নচাপ ক্ষেত্রের মতো থাকবে একটা, বা ঘূর্ণাবর্ত একটা থাকবে, যেটা 12, 13, 14 মধ্যে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তরবঙ্গে আগামী 4-5 দিন বা 6-7 দিন এখনও বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে পারে। মাঝে মাঝে থামবে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রাত থেকে সকালে বেশি বৃষ্টিপাত থাকবে, দিনের বেলাতে একটু কমের মধ্যে থাকলেও বৃষ্টিপাত হালকা বিক্ষিপ্ত করে চলতে পারে। তাই জলমগ্ন পরিস্থিতি উত্তরবঙ্গে জারি থাকছে। ধন্যবাদ।